আজকে যে ফুলটা সম্পর্কে আপনাদের বলবো তার নাম হলো ইমপ্রেশন। শীতের একটা খুব জনপ্রিয় ফুল ইমপ্রেশন। শুভ সকাল বন্ধুরা, আমি ববি সরকার উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত ইমপ্রেশন ফুলটা এনে পারেননি তারা কিন্তু এখনই নিয়ে আসুন, কারণ এই ফুলটা জুন মাস পর্যন্ত, মানে সেই প্রায় বর্ষা আসা পর্যন্ত কিন্তু ফুল দেবে। গরমের সময় গাছটা একটু ছায়াতে রাখবেন, আর বর্ষা জল লাগলে গাছগুলো পচে যায়, তার আগে পর্যন্ত কিন্তু এই গাছগুলো মোটামুটি ভালোই ফুল দেয়। আর এক একটা গাছের চেহারা দেখুন। এখানে 4টে গাছ আছে, আমি টবে রেখেছি, 4 ইঞ্চির টবে রেখেছি। 4 ইঞ্চি না, 5-5.5 ইঞ্চি হবে, 6 ইঞ্চি পুরো নয়, 5 ইঞ্চির টবে। দাঁড়ান, এই যে 5 ইঞ্চির টবে আছে গাছগুলো। আর 2 মাস হয়ে গেল এই গাছের বয়স। গাছ যখন প্রথমে গাছটা একটু বড় হওয়া শুরু করে তখন থেকেই কিন্তু ফুল আসা শুরু করে দেয়। খুব তাড়াতাড়ি এই গাছে ফুল চলে আসে। তো কোনো রকম পিঞ্চিং ছাড়াই কিন্তু এরকম ঝোপালো হয়ে যাবে গাছটি। তো আপনি যদি এরকম কয়েকটা ইমপ্রেশন ফুল নিয়ে আসলে আর ফুলের জন্য চিন্তা করতে হবে না। যারা বাড়ির সামনে, গেটের সামনে কিংবা বাড়িতে ঢোকার মুখে রাস্তার দুপাশে ফুলের এরকম একটা লাইন তৈরি করে নিতে চান, হ্যাঁ, ফুলের একটা রাস্তা দুপাশে থাকবে, বেশ সুন্দর লাগে দেখতে। পরপর টবেও সাজাতে পারেন, মাটিতেও বসিয়ে নিতে পারেন, এভাবে কিন্তু গাছগুলো করে নিতে পারেন। এই গাছে খুব বেশি যত্নের দরকার নেই। মাটিতে বসানোর আগে মাটিটা ভালো করে তৈরি করে নেবেন। জৈব সার যা আপনার কাছে আছে, ভার্মি কম্পোস্ট, গোবর সার, একটু 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, একটু নিম খোল দিয়ে মাটিটা তৈরি করে একটু সাফ ফাঙ্গিসাইড দেবেন, কারণ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ওদিকে একটু খেয়াল রাখবেন। তারপরে গাছটা বসিয়ে দিলে হবে। আর সপ্তাহে 1 বার করে সর্ষের খোল ভেজানো জল দিলেই যথেষ্ট। আর যেখানে প্রচুর রোদ পড়ে এমন জায়গায় রাখতে হবে। কোনো রকম পোকা আমি এতে দেখিনি, রোগ পোকার আক্রমণ দেখিনি, তবে গোড়ায় জল জমলে কিন্তু পচে যায়, যার জন্য ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে হয়। এই হলো সামান্য যত্নে, এরকম সামান্য যত্নে কিন্তু গাছটা খুব ভালোভাবে হবে আর পুরো আপনার বাগানটা আলো আলো করে দেবে। খুব বেশি জায়গার দরকার নেই, ছোট্ট টবেই হয়ে যাবে। অল্প যত্নে বেশি ফুল পাওয়া যায়, শীতের ফুল, এবং বেশি দিন পর্যন্ত ফুল দেয় এই ইমপ্রেশন গাছ। আর কালারও হয় অনেক। এখানে আছে লাল, কমলা, পিঙ্ক, 3টে কালার আছে। এছাড়াও সাদা হয়, সাদার উপর লাল হয়, নানা রকম রঙের হয়। আপনি আপনার পছন্দ মতন কয়েকটা ইমপ্রেশন গাছ নিয়ে আসুন, তাহলে আপনার বাগানটাও ফুলে ফুলে ভরে যাবে। আর একটা বিষয় হলো, এই গাছ থেকে কিন্তু সহজেই এরকম ছোট ছোট ডাল কেটে আপনি যদি এখনই এই সময়ই কেটে বসিয়ে দেন, এতে কিন্তু সহজেই চারা হয়ে যাবে। মানে কাটিং থেকে খুব সহজেই এর থেকে চারা হয়ে যায়। ছোট্ট ডাল কেটে ভিজে মাটিতে বা বালিতে বসিয়ে দিলে কিন্তু আপনি আবার নতুন গাছ পেয়ে যাবেন। তা এই শীতের বাগানের আমার কাছে সবথেকে পছন্দের গাছ কিন্তু ইমপ্রেশন। আশা করি সবার ভালো লাগলো ভিডিওটা। ভালো থাকুন সবাই, আর ফুলে ফুলে ভরে থাকুক আপনাদের বাগান। নমস্কার, ধন্যবাদ।